হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ওম চ্যানেল ইন্ট্রোভার্ট কিড। সো আজকে আমি তোমাদের একটা বিগিনার ফ্রেন্ডলি মেকআপ রুটিন দেখাতে চলেছি, যেটা তোমরা তোমাদের কলেজ এবং অফিসে করে যেতে পারবে। ইট উইল গিভ ইউ আ ফ্রেশ অ্যান্ড প্রেজেন্টেবল লুক। একদমই ওভার না, একদম ন্যাচারাল, জাস্ট তোমারই ফিচার্সগুলোকে একটু এনহ্যান্স করার জন্য। সো প্রথমে আমার স্কিন অলরেডি প্রেপ এবং স্কিন প্রেপের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা যদি জানতে চাও দেখতে পারো, চেক করতে পারো আমার চ্যানেলে। সো প্রথমেই আমি যেটা ইউজ করতে চলেছি সেটা হচ্ছে এই এলেটিনের সিসি ক্রিমটা ইন দ্য শেড ক্যারামেল। আমার সিসি ক্রিমটা আমার ভীষণ পছন্দ। এটা একদমই মানে অন্যান্য সিসি ক্রিমের মতো মেকআপের মতো খুব একটা ফিনিশ দেবে না, বাট ইট উইল গিভ ইউর টিন্টেড ময়েশ্চারাইজার ফিনিশ, যেটা কলেজে বা অফিসে যাওয়ার জন্য আই থিঙ্ক পারফেক্ট। আর এটা আমার ভীষণ পছন্দ। এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করবো, যেমনি নিচে জাস্ট একটু ট্যাপ ডট করে একটু সারা মুখে লাগিয়ে নেবো। এটা লাগাতে তোমাকে একদমই ওভার মনে হবে না, তোমার মুখটা সাদা লাগবে না, একদম না, জাস্ট তোমারই মুখটা বাট একটু বেটার ওয়েতে। এই মেকআপটারও সেম কাজ, জাস্ট তোমারই মুখটাকে একটু বেটার ওয়েতে প্রেজেন্ট করা, তোমারই ফিচার্সগুলোকে একটু এনহ্যান্স করে দেবে, দ্যাটস ইট। এইবার আমি ইউজ করতে চলেছি, আর আমি এখানে কোনো কনসিলার ইউজ করবো না, বিকজ আই ডোন্ট থিঙ্ক যে রোজ নিজের আন্ডার আইতে কনসিলার ইউজ করাটা খুব দরকার, বিকজ কনসিলার তোমাদের এইখানে এই আন্ডার আইসগুলোতে আরও ক্রিজ লাইন এনে দেবে। তো আমি তো এখন কোনো কনসিলার ইউজ করছি না। সো তোমরা যদি চাও তো একটু কনসিলার ইউজ করতে পারো, বাট আই এম নট ইউজিং হিয়ার এনি কনসিলার। এবার আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করব। আমি এখানে ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। এই কম্প্যাক্ট পাউডারটা ভীষণ ভালো অয়েলি স্কিনের জন্য আর এভরি স্কিনের জন্য। আমি অয়েলি স্কিনের জন্য বলছি, বিকজ আমার অয়েলি স্কিন এবং আমি অয়েলি স্কিনের জন্য যেগুলো এফেক্টিভ সেই জিনিসপত্র ইউজ করি এবং সেগুলো দেখাচ্ছি তোমাদের। দেখো আমার বেসটা একটু সুন্দর ম্যাটিফাই করে দিল। নাও একটা স্প্যাচুলা লাগবে তোমার আইব্রোটাকে একটু জাস্ট ব্রাশ করার জন্য, নাথিং এলস। আমি এটা ইউজ করছি, এটা হচ্ছে কালার মাস্কারার শেষ হয়ে যাওয়ার পর যে ব্রাশটা, ওইটা জাস্ট একটু ব্রাশ। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, তোমার আইব্রোজ তোমার মেকআপের একটা মোস্ট ইম্পর্টেন্ট কি। তোমার আইব্রোজ যদি সুন্দর লাগে, তোমার মেকআপ এমনি সুন্দর লাগবে। তারপর আমি এই ব্রাশটা ইউজ করছি, আর একটা আইশ্যাডো প্যালেট। এটা একটা লোকাল ব্র্যান্ডের, লোকাল শপ থেকে কেনা। আমার এখন এটা দিয়ে সব চলে যাচ্ছে বলে আমি এটা ইউজ করছি। আমি এই ব্ল্যাকটা তো কখনো নেবে না, একদম ডার্ক ব্রাউন যেটা তোমার আইব্রোর সাথে ম্যাচ করে, যদি সেটা থাকে নেবে, নাহলে একটা অ্যাশ কালারের নিয়ে নেবে। আমি অ্যাশ কালার নিচ্ছি। নিয়ে আমি জাস্ট আমার যে গ্যাপসগুলো আছে সেগুলোকে জাস্ট ফিল করবো, বেশি কিছু করবো না, বিকজ রোজের মেকআপ রুটিনে কেন আমি বেশি কিছু করবো। জাস্ট গ্যাপসটাকে ফিল করেছি। ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে আই এম নট শিওর, বাট আমার যেটুকু দরকার ছিল আমি করে নিয়েছি, এর থেকে বেশি আমার দরকার নেই। এবার নেক্সট মুভ নাও মুভ টু দ্য নেক্সট আইব্রো। আমি ভুলভাল বকে ফেলছি গাইস, একটু বুঝে নিন। আমার আইব্রোসগুলো শেপ করা নেই, তো তোমাদের শেপ করা থাকলে আরও বেশি বেটার আসবে। তো আমার শেপ করা নেই, তাদের যা আসছে আমি তোমাদের দেখালাম। এই যে আইব্রোসটা, এবার এটা একটা অপশনাল, মানে কি বলবো, এটা অপশনাল। তোমরা চাইলে এটা ইউজ মানে এই স্টেপটা ইউজ করতে পারো, নাহলে স্কিপ করতে পারো। আমি একটা আইশ্যাডো ব্রাশ নিচ্ছি, জানি এটা ইউজ করা উচিত না, মানে এটা অত ভালো জিনিস আছে না। আমার আইশ্যাডো ব্রাশ শেষ, মানে যে আমার ব্রাশই শেষ, লাইক শেষ কী বলছি। তো এবার আমি যে স্টেপটা দেখো সেটা অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বাট আমি করছি। একটা আইশ্যাডো ব্রাশ নেবে, একটা আইশ্যাডো প্যালেট, ওখান থেকে
তোমার স্কিনের সাথে যেই কালারটা সব থেকে বেশি ম্যাচ করছে সেই কালারটা নেবে। আমি এখানে এই কালারটা ইউজ করছি। নিয়ে জাস্ট তোমার পুরো আইলিডটাকে ওপরে, আপার অ্যান্ড চাইলে একটু লোয়ার আইলিডে লাগিয়ে দেবে, যাতে একটা ওই ব্ল্যাকিশ যদি তোমার আইলিডটা হয়ে থাকে একটু হালকা লাইক ব্রাউনিশ, যেমন আমারটা তুমি দেখতে পাচ্ছ, আমার মতো যদি হয়ে থাকে তাহলে একটু জাস্ট কভার করে নেবে, দেখতে ভালো লাগবে, দ্যাটস ইট। দেখো একদম ন্যাচারাল লাগছে, কোনো কিন্তু ওভার লাগছে না। আমি একদম সব কিছু ন্যাচারালি দেখাচ্ছি, যেটা রোজের জন্য, রোজ কলেজ যাওয়ার জন্য অবভিয়াসলি পারফেক্ট হবে। দেখো ডান। এইবার এই স্টেপটা নেসেসারি, এটা স্কিপ করা যাবে না। ব্ল্যাক কাজল, আমি এখানে ইউজ করছি সুগার কসমেটিক্সের কাজল, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ। সুগার কসমেটিক্সের জেড ব্ল্যাক কাজলটা, এটা আমি জাস্ট লোয়ার অ্যান্ড আপার আইলিডে, আপার লাইনে অ্যাপ্লাই করবো। এই যে দেখাচ্ছি। আমি আপার লাইনে পুরোটা অ্যাপ্লাই করিনি, হাফ অব্দি গেছি, বিকজ পুরোটা করলে একটু ওভার লাগবে, আর যে আমি ওভার করতে চাইছি বিকজ এটা কলেজের রুটিন, তো অবভিয়াসলি আমি কোনো কিছুই চাই না যে খুব ওভার, খুব ইয়ে হয়ে গেছে। এবার তোমরা ব্লাশ ইউজ করবে, অবভিয়াসলি ব্লাশটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। সো আমার এখন ব্লাশটা আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি একটা লিপস্টিক ইউজ করছি রেড কালারের, বা রেড আর পিচিশ ডার্ক পিচ শেডটা। তো তোমরা একটা ব্লাশ ইউজ করো তোমাদের পছন্দের মতো। আমি এটা ফিঙ্গার্স দিয়ে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নেবো। আমার যেহেতু স্কিনটা পিগমেন্টেড, সো আমার চিক্সে খুব বেশি ব্লাশের প্রয়োজন পড়ে না, বিকজ অলরেডি আমার গালগুলো লাল হয়ে থাকে। এটা অনেকে ভাবে খুবই ভালো ন্যাচারাল ব্লাশ, না মানে প্রচণ্ড এই সময় না পুরো লাল হয়ে যায়, লোকে ভাবে আমার কিছু হয়ে গেছে। ঠিক আছে, সো ডান, আই এম ডান উইথ দ্য ব্লাশ। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আই স্টিল ডোন্ট নো, বাট যেটুকু আমি করেছি ইটস এনাফ। এবার এবার একটা অবভিয়াসলি একটা লিপ কম্বো, যেটা তোমার কলেজে স্লে করবে, সুন্দর লাগবে। সো তার জন্য কিচ্ছু না, একটা ব্রাউন লিপ লাইনার। আই এম হিয়ার ইউজিং মার্স চকো বাটার 14, মার্স 14 চকো বাটার। এটা আমি অনেকবার অনেক ভিডিওতে দেখিয়েছি, এটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। সো আমি এটা ইউজ করছি। আমি আমার লিপস ওভারলাইন করি না, বিকজ আমার ভালো লাগে না। আমার আমার এই ন্যাচারাল কিউপিড শেডটা, মানে কিউপিড শেপটা খুব ভালো লাগে আমার লিপসে। এবার যেহেতু কলেজ অ্যান্ড অফিসের জন্য এটা, সো তোমরা একটা ন্যাচারাল নিউড শেডের লিপস্টিক ইউজ করতে পারো, লাইক পিঙ্কিশ নিউড অর ব্রাউনিশ নিউড। আমি এখানে ব্রাউনিশ নিউড একটা লিপস্টিক ইউজ করছি, যেটা হচ্ছে ইলেকটিনের B01 শেড। এটা একদম মানে ন্যাচারাল লুক দেয়, ভীষণ ভীষণ ভালো লিপস্টিকটা। আর এটা হ্যাঁ হয়তো বারবার রিঅ্যাপ্লাই করতে হবে যদি তুমি খাও, তাছাড়া আর মানে এছাড়া কোনো কারণে বারবার অ্যাপ্লাই করতে হবে না। যদি তুমি খাও তখন একটু রিঅ্যাপ্লাই করে নেবে। আই এম ডান। সো এই যে পুরো বেসটা তোমরা দেখতে পাচ্ছ। ও আরেকটা
স্পেশাল টিপস যদি তুমি চাও আমি এখানে ইউজ করেই দেখাবো তোমাদের একবারে। সো একটা স্পেশাল টিপস যে যদি তুমি চাও যে তোমার বেসটা আরও অনেক 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 বেশি লং লাস্টিং হোক, দেন মেকআপ ফিক্সার আমি এখানে ইউজ করছি সুইস বিউটির মেকআপ ফিক্সারটা। জাস্ট ওটাকে স্প্রে করে নেবে। কোনো বিউটি ব্লেন্ডার দিয়ে বা কিছু দিয়ে ট্যাপ ট্যাপ করার কোনো দরকার নেই, ওটাকে এমনি ইয়ে হতে দেবে, শুকাতে দেবে, ব্যাস, তাহলেই হবে না। এবার অনেকে বলতে পারে দিদি তুমি তো লুজ পাউডার ইউজ করলে না, লুজ পাউডার না ইউজ করলে কি মেকআপটা টিকবে? তুমি এখানে এমন কোনো কিছু ইউজ করোনি। যদি এবার যদি তুমি কনসিলার ইউজ করো দেন প্লিজ, কনসিলার ইউজ করলে লুজ পাউডার ইউজ না করে তুমি থাকতে পারবে না, মানে তাহলে টিকবে না, কিন্তু লুজ পাউডার তোমাকে ইউজ করতে হবে। কিন্তু যেহেতু আমি এখানে কোনো কনসিলার ইউজ করিনি, তো এখানে লুজ পাউডার না ইউজ করলেও চলবে। আর আমি বললাম আমি কেন অলরেডি কনসিলার ইউজ করিনি। সো আই এম ডান উইথ মাই মেকআপ লুক, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একদম পারফেক্ট রোজের জন্য, এটা একদম ইট উইল গিভ ইউ ক্লিন গার্ল মেকআপ, আর কিছু না। আর আমি চুলটা খুলে দেখাচ্ছি। এই যে আমার মেকআপ অলরেডি ডান, দেখতেই পাচ্ছ আমি এখানে কিচ্ছু এক্সট্রা ওভার করিনি, জাস্ট আমারই ফেস আমারই ফিচার্স বাট একটু এনহ্যান্সড, দ্যাটস ইট। এটা কলেজে যাওয়ার জন্য পারফেক্ট, আমি নিজেও এটা ইউজ করবো। আর কে কে কলেজে জয়েন করছো এই ইয়ার্সে, প্লিজ এই ইয়ারে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর তোমাদের এই মেকআপটা কেমন লাগলো, আর তোমরা এরকম আরও ভিডিওস দেখতে চাও কি না আমাকে জানিও কমেন্টে। আমি আরও চেষ্টা করব, তোমাদের যদি পছন্দ হয় আরও চেষ্টা করব এরকম ভিডিও আনার, তোমাদের যেটা হেল্প করবে তোমাদের মেকআপে, তোমাদের লাইফটাকে আরও ইজি করতে, তোমাদের মেকআপ রুটিনটাকে আরও ইজি করতে যেটা হেল্প করবে, আমি চেষ্টা করব এরকম মেকআপ ভিডিও আনার জন্য। সো আজকের জন্য এতটুকুই। তোমাদের এটা কেমন লাগলো আমাকে অবভিয়াসলি জানো, এবং আমাকে যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওস যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার অলরেডি কমিউনিটি পোস্টে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে আমাকে সেখানেও ফলো করতে পারো। ওখানে আরও অন্য ধরনেরও কিছু কিছু ভিডিওস আসে, ইউটিউবেও আসে। তো সব কিছু মিলিয়ে আমার আরও ক্লোজ হতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যেখানে আমার ইনস্টাতে একটা যেটা আমার ইন্ট্রোভার্ট কিট বলে একটা চ্যানেল দেওয়া আছে, আর আমার পার্সোনাল চ্যানেল না সরি, ইন্ট্রোভার্ট কিট বলে যে আমার অ্যাকাউন্ট, সেটার লিঙ্কও দেওয়া আছে, এবং আমার পার্সোনাল ইউটিউব মানে ইনস্টার লিঙ্কও দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে